ভালোবেসে বেশে সারা হতে চাই, পৃথিবীর সব কিছু হারালে তোমার হে নবী কভু না হারাই, জানি কভু না হারাই। আমি তো আবার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলার, এইভাবে গাতা হবে জয়ের মালা। তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলার, এইভাবে গাতা হবে জয়ের মালা। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, জীবন তো এই আজ হে প্রিয়, তাই শুধু তোমারই ভালোবাসা চাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশি সারা হতে চাই, পৃথিবীর সব কিছু হারালে তোমার হে নবী কভু না হারাই, জানি কভু না হারাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশি সারা হতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন শিল্পী কবির বিন সামাদ ভাই এবং তার সহযোগী বন্ধুরা সবাই প্রস্তুত। এখনই তাদের অনুষ্ঠান শুরু হবে। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আপনারা জানেন আল মুমিন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসা কমিটির সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন। দিনব্যাপী হামনাদ কেরাত প্রতিযোগিতা হয়েছে আর এখন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমরা আল মুমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পী কবির বিন সামাদ ভাইকে বরণ করে নিব। শিল্পী কবির বিন সামাদ ভাইকে সম্মাননা স্মারক দিচ্ছে, আমি নিজেই দিই নাকি? হ্যাঁ, আমি নিজেই দিই। দোয়া করবেন আমাদের এই সম্মানটা এর মাধ্যমে যেন সম্পর্কটা আরো দৃঢ় হয় এই পথ চলা। কারণ শুধু এখানেই নয়, কারণ সেও দিনের প্রতীক, আমিও দিনের প্রতীক। সে যেমন আজকে স্টেজ প্রোগ্রাম করছে, গোটা বাংলাদেশেও এইভাবেই বিভিন্ন স্টেজে একই সাথে আমাদের সাক্ষাৎ হয়। ফেনী বলেন, কক্সবাজার বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জেলাতেও আমাদের একইভাবে মঞ্চে সাক্ষাৎ হয়ে যায়। তো এর মাধ্যমে যেন আমাদের সম্পর্কটা আরো দৃঢ় হয়, অটুট থাকে। আল্লাহ প্রিয় ভাইয়ের শরীর স্বাস্থ্য কণ্ঠ হেফাজত করুন এবং তাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দিন। এ পর্যায়ে আমাদের সহযোগী বন্ধু যারা আসছেন সাথে ভাইদেরকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের সবার কাছে দাও, আবুল ভাইয়ের কাছে দাও, তোমার কাছে, সবার কাছে দাও। আমাদের সহযোগী ভাইদেরকেও স্টিক দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আবুল ভাই, মারুফ বিল্লাহ, হাফেজ কুতুবউদ্দিন এবং হাফেজ আখতারুজ্জামান। তারা সহযোগী বন্ধুদেরকে বরণ করে নিচ্ছেন। তুমি একা দেখতেছো আর এতে 15 জন 36 জন দেখি, তাহলে কি হইলো বলো? এখানে দাও। হ্যাঁ, ঠিক আছে ভাই। টেক্সট টেবিল নামাই দিল, এই টেবিল নেবেন না? না ভাই নেবে তো। ও নেট ভাই, এই টেবিল কি আপনার লাগবে? আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার। এই যে আমার দাদা
আমাদের গ্রামের দাদা। ভাই তাহলে টেবিলটা মাঝখানে দিই। আপনার সুবিধা নাসিম ভাই এটা মাঝখানে দিলে ভালো হবে। ভাই একটু পিছনে একটু গান ধরে রাখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাতক্ষীরা, আমি জানি যে সাতক্ষীরার মানুষ অনেক সাহসী, কারণ এরা সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে, ঠিকই না? কিন্তু আপনাদের সালামের জবাব দেখে আমার মনে হলো যে ভেড়া দেখলে আপনারা দৌড় মারেন কিনা। হ্যাঁ, আরে ভাই শীতকাল, এটা কোনো কথা? আমি তো নিজেই বীর পুরুষ, সকালে ভোরে উঠে গোসল করি। অবশ্যই বাধ্যবাধকতা থাকে মাঝে মাঝে, ঠিক আছে? এটা অবশ্যই সবাই বুঝবে না, দরকারও নেই। যারা বোঝে ওই পর্যন্ত থাক। আমার দাদা বলতেছে না, আমি বুঝি। আলহামদুলিল্লাহ, দাদার জন্য আল্লাহ শুকরিয়া যে উনি স্টক করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ, এটা অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে এত সুন্দর আয়োজন, এই আয়োজনটা হঠাৎ করেই মনোয়ার হোসেন মমিন ভাই করবেন, এটা তো কল্পনার বাইরে ছিল। কারণ হুজুরেরা সবসময় দাওয়াত খেতে পছন্দ করে, দাওয়াত দেয় কম, ঠিক না? দাওয়াত এত কম দেয় যে একবার একটা মুরগি পাওয়া গিয়েছে, কিন্তু মুরগির কোনো মানে ওয়ারেস নাই। তো ওয়ারেস নাই, এখন দায়িত্ব দেওয়া হলো এক হুজুরকে। হুজুর, এই মুরগিটার তো কোনো ওয়ারেস নাই, এখন এই মুরগিটা করেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি মোড়ল মাতব্বার মিলে যে এই মুরগি আপনি গ্রামে ঘুরবেন, ঘুরে খুঁজবেন যে কেউ আছে কিনা এর ওয়ারেস। যদি না থাকে তাহলে মুরগিটা আপনার জন্য হালাল হয়ে যাবে। তো এখন বলে মুরগি কার, মুরগি কার, মানে কারটা আসতে বলে যেন কেউ না শুনতে পায়, মানে ওয়ারেস যেন না থাকে। তো এই জন্য আমরা দাওয়াত খাওয়া খুব পছন্দ করি। এর বাড়ি দাওয়াত, ওর বাড়ি দাওয়াত, আর গল্প দিই চায়ের দোকানে বসে। না খেয়ে পারি না, প্রত্যেক দিন সুন্দরবনের বাঘ খাতি খাতি শেষ, ঠিক না? গিয়েছিলাম ওখানে, এখানে আর ওই পাশে যারা মানে চাও ঠিক মতো জোটে না, ওরা মনে করে আল্লাহ রে কি লজ্জে খাইছি জীবনে, হুজুর না হে। যাই হোক, হুজুরেরা খায়, আলহামদুলিল্লাহ। এই রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিয়েছেন। আমার আব্বা আপনাদের এলাকায় আসতেন, সভা করতেন অনেক ছোটবেলায়, আমার ছোটবেলায় আর কি। আব্বা 2002-এ ইন্তেকাল করেছেন, রোড অ্যাক্সিডেন্ট বা এ জাতীয় কোনো দুর্ঘটনায় আমরা লাশ পেয়েছিলাম। তো আব্বা বলতেন, আমার আব্বা আবার স্কুলের, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। উনি মাদ্রাসাতে পড়েন নাই, স্কুলেই পড়েছেন। তো আমি এই মাদ্রাসাতে পড়েছি। আব্বা বলতো যে আমি মাদ্রাসাতে পড়ি নাই, শুধু কোরআন নিয়ে একটু নাড়াচাড়া করি। এর জন্য আমি দক্ষিণে গেলে কয়রা, খুলনা, এদিকে গেলে পাইকগাছা, এদিকে গেলে আমাকে সুন্দরবনের হরিণ শিকার করে খাওয়ায়। তো আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, একসময় ও দেখা যাবে বাঘ শিকার করে খাচ্ছে। তো আসলে মাদ্রাসায় পড়লে বরকত আছে না নাই? টুপি মাথায় দিলে বরকত আছে না নাই? দাড়ি রাখলে বরকত আছে না নাই? দাড়ি রেখেছে, টুপি পরেছে, আপনি দেখেন চোর ধরা পড়েছে, সে দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, আসলে সে চোর। দাড়ি তো রাখলেই বড় হয়, ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় দাড়ি আছে নাকি এখন আমাদের দেশে? রেখে দিয়েছে, বড় হয়ে গেছে। তো দাড়ি রাখলেই বড় হয়। এখন চোরও যদি দাড়ি রাখে তাহলে তারা কি দেখা যাবে? হুজুর দেখা যাবে কিনা? কিন্তু প্রকৃত অর্থে সে কি হুজুর? এই চোর যদি ধরা পড়ে শুধুমাত্র মুখে দাড়ি থাকার কারণে, আমার দেশের মানুষ এই চোরের গায়ে হাত তুলবে না। এত রেসপেক্ট,
এত ভালোবাসে আলেমদেরকে, এত ইজ্জত করে, এত মহব্বত করে। এই জন্য এই টুপিটা যারা পরেছে, এই পাঞ্জাবিটা যারা গায়ে দিয়েছে, এই দাড়িটা যারা ছেড়ে দিয়েছে, তাদেরকে বুঝতে হবে যে আমাকে কিভাবে চলতে হবে, ঠিক না? সম্মানিত হাজারিন, সময় বেশি নেব না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে চাই। তার আগেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আল মুমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। তার মধ্যে একটা প্রধান পুরস্কার নিয়ে গেছে মুমিন ভাই ছেলে। আমি বললাম, বাপের পুরস্কার নিজেই নিয়ে নিলে তাইলে আর হইলো কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওফিক দিয়েছেন। বিচারক তো আর মুমিন ভাই ছিলেন না, ছিলেন অন্যরা বিচারক ছিল। তো এই জন্য এটা তাদের অনুপ্রেরণা সামনের দিকে পথ চলার। যারা বিজিত হয়েছে, যারা বিজয়ী হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন তাদের এই চলার গতিপথটাকে অব্যাহত রাখে। আর যারা এখানে মানে পারফরমেন্সে বিজয় অর্জন করতে পারেনি কিন্তু অংশগ্রহণ করেছে, আল্লাহ যেন তাদেরকেও তাদের সাথে কবুল করেন, আমিন। সম্মানিত হাজারিন, আমরা একটা হাম দিয়ে শুরু করব, তারপরে কয়েকটা গান শোনাবো, তারপরে আমরা নাটকে চলে যাব। দেখবেন নাকি? একটা শর্ট ফিল্ম করব ছোট্ট করে করে তারপরে চলে যাব। আমি তো এই হেলোর মানুষ, কি এই হেলোর মানুষ। এখন যখন এই টুপি পরি, যখন পাঞ্জাবি পরি, তখন অনেকেই আমার ওই দেখা যায় আমার সামনে হঠাৎ করে কবির বিন সামাদ সার্চ দেয়, তো দিয়ে ওয়াজ চলে আসছে, তো ওয়াজটা পেলে করে আর আমার দিকে তাকায় যখন শার্ট মার্ট পরা থাকে। মানে এটা তো হুজুর, এটা কি? মানে ওটা তো হুজুর, এটা কি? মানে কিছুক্ষণ পরে দেখবেন যে আমি আবার আর কি এরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা মাঝে মাঝে অনেকেই বলে যে আপনি কেন একটা নিয়ে থাকেন না। আমি তাকে বলবো যে আপনি কেন প্রত্যেকদিন শুধু সবজি দিয়ে, মানে তরকারি, ধরে নেন যে পটল দিয়ে প্রত্যেকদিন কেন ভাত খান না? প্রত্যেকদিন পটল খান, ভালো লাগবে? প্রত্যেকদিন ছাগলের গোশ, প্রত্যেকদিন হরিণের গোশ, হাতির গোশ, হাতির গোশ খাওয়া যায়, আচ্ছা ঠিক আছে, তাইলে ওটা বাদ দেন, খায়েন না। তো এই যে মানে প্রত্যেকদিন যদি একটা জিনিস করেন, তো ভালো লাগবে না। আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল করতে বলেছেন। শুধু নামাজ কি নেক আমল? ইবাদতের বৈচিত্র্য আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ প্রথমে 2 রাকাত পড়ছি, তারপরে 4 রাকাত, তারপরে 4 রাকাত, তারপরে 3 রাকাত, তারপরে 4 রাকাত, ঠিক না? রমজানের মাস আসছে, আমরা রোজা রাখছি, এটা আবার আলাদা আরেকটা ব্যতিক্রম। আমরা খুব ভোরে উঠে যাই, সেহরি খাই, ফজরের নামাজ আদায় করি, তারপরে আবার একটু মাঝে মাঝে অনেকেই ঘুমায়, অনেকেই ঘুমায় না, দিনে কর্মের কারণে ব্যস্ত হয়ে পড়ে। বৈচিত্র্য আছে কিনা? তারপরে যার টাকা আছে বলা হয়েছে জাকাত দাও। এই জাকাত দেয়াতে আর একটা অনুভূতি যে গরিব মানুষদেরকে আপনি সহযোগিতা করছেন, আর একটা অনুভূতি না। এগুলো কি ফরজ? কিন্তু শুধুমাত্র নামাজ তো আল্লাহ ফরজ করলে পারতেন যে শুধু নামাজ পড়ো। তো তাহলে আমি এদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনও চাননি যে একটা দিয়ে শেষ করে দিবেন। আল্লাহ চেয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো ডাইরেক্ট মৌলিক, একেবারে করতেই হবে। আর এর বাইরে তো আরো অনেক অনেক দায়িত্ব আপনার উপরে আছে। গরিবদেরকে খাবার খাওয়ান, আপনি অসহায়দেরকে সাহায্য করেন, অসুস্থ যে তার পাশে দাঁড়ান, যখন নির্বাচন আসে তখন নেতার ভোট দেন, কি দায়িত্ব কিনা? এটা দায়িত্ব। এই দেখেন, এরা মনে ভোট দেবে না, এইটা একটা কথা হইলো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমিন। সম্মানিত ভাইরা, তো আমি আজকে আমার মুমিন ভাইকে কলিজা থেকে, আসলে মুমিন ভাইয়ের জন্য দোয়া চলে আসছে যে মুমিন ভাই, আমার মনে হয় যে কোনো বক্তা আমাকে দাওয়াত দিল এটাই প্রথম, ঠিক আছে? কারণ বক্তারা হলো ঢাকায় থাকে, কখন দাওয়াত দেব। আর আরো একটা বিষয় হলো, মুমিন ভাই আবার আমার দাওয়াতটা নেয় নাই। মুমিন ভাই আছে তো, মুমিন ভাই জানে, মুমিন ভাই আমাকে ব্যস্ততা দেখিয়ে আমার একটা দাওয়াত তিনি নেয় নাই। আর আমি মুমিন ভাই যখন দাওয়াত দিয়েছে তখন একেবারে কোনো বাক্য ব্যয় ছাড়াই বলেছি যে ভাই চলে আসবো। ভাই বলতেছে ভাই একটু মেন রোডে আসেন তো। কেন? যাতে যাওয়ার পথে দেখা হয়। আমি মনে করলাম হয়তো বা ভাই মেন রোডে একটু দেখা করবো, অনেকদিন ধরে হয়তো পড়ান ঘুরতেছে। কয় না ভাই, ওই একটু তেল খরচ দেবো আমার এখানে আসার জন্য। কলাম ওইটা লাগবেন না, কারণ অন্য জায়গাতে যা পাই তারপর আপনারটাই না দিলেও অসুবিধা নেই, তাই না? অনেক জায়গায় তো আমরা ভালো পাই, আর বেশি দেয় হলো আমাদের সরকারি দলের লোক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো সরকার আরো 100 বছর থাকুক। ওই পাহাড়ে তাকিয়ে দেখেছি কতটা সবুজে ঘেরা, ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রৌদ্র খরা।
ওই পাহাড়ে তাকিয়ে দেখেছি কতটা সবুজে ঘেরা, ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রৌদ্র খরা। ওই সাগর নদী আর ঝর্ণা ধারা সবই তোমার দান। তুমি রহমান, 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 তুমি রহমান। আকাশে মেঘের দেশে মেঘেরা ভাসে, তোমার হুকুমে ঝরে বৃষ্টি। নয়নাভিরাম কত গাছ গাছালি, জানি সবই তোমারই সৃষ্টি। আকাশে মেঘের দেশে মেঘেরা ভাসে, তোমার হুকুমে ঝরে বৃষ্টি। নয়নাভিরাম কত গাছ গাছালি, জানি সবই তোমারই সৃষ্টি। ফুলের সুগন্ধিতে মন ভরে যায়, শুনি পাখিদের কলতান। তুমি রহমান, 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 তুমি রহমান। রাতের আকাশ থাকে তারাই ভরা, চাঁদটিও মিষ্টি হাসে। মুক্ত কণা কত থাকে জমে, সবুজ সুপ্ত ঘাসে। রাতের আকাশ থাকে তারাই ভরা, চাঁদটিও মিষ্টি হাসে। মুক্ত কণা কত থাকে জমে, সুপ্ত সবুজ ঘাসে। হাজারো কবিতায় লিখে হবে না শেষ তোমার গুণগান। তুমি রহমান, 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 তুমি রহমান। ওই পাহাড়ে তাকিয়ে দেখেছি কতটা সবুজে ঘেরা, ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রৌদ্র খরা। ওই পাহাড়ে তাকিয়ে দেখেছি কতটা সবুজে ঘেরা, ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রৌদ্র খরা। ওই সাগর নদী আর ঝর্ণা ধারা সবই তোমার দান। তুমি রহমান, 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 তুমি রহমান। মারহাবা, একটু দিবেন না মাঝে মাঝে? অন্যরা তো করতালি দেয়, আমরা আমাদের শিল্পীরা হলো এরা নাটক করে করে গান করা মানে খুব বেশি করে না। আমি তো ওই যে কথা আগেই বলছিলাম যে সব কিছুতে আমাদের বৈচিত্র্য আছে, তো এই জন্য সকল অঙ্গনে মানে বিচরণ করার। আমি এখানে আসছি, আমি নিজেই গাড়ি ড্রাইভ করে আসছি, এমনকি যত প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ আমি নিজেই ভাঙা পা নিয়ে গাড়ি ড্রাইভ করে যাই। অনেকেই বলে যে আপনি নিজেই ড্রাইভ করেন, কেন একটা ড্রাইভার রাখতে পারেন না? আমি কই স্টিয়ারিং যার হাতে, হ্যাঁ, গাড়িটা তার হয়ে যায়, ঠিক না? চেয়ার যার, পাওয়ার তার। এখানে বসলে আর কেউ ছাড়তে চায় না, হ্যাঁ। এটা বসলে এই চেয়ার কিভাবে রাখতে হবে এই চেষ্টা এটাই করে। আর আমাদের দেশের মানুষ এমন সমস্যা যে ড্রাইভার এই করতে দিলি ও কি করবে? ও যদি শোনে যে ওর ড্রাইভারিতে বাদ দেওয়া হবে, তাহলে ও যাই নারকেল গাছে মারতে গাড়ি।
আমি যখন চালাবো না কেউ চালাবে না। কি চিন্তা চেতনা। তো আমরা একটা নাতের রাসূল শোনাবো। ভাই টান্ডা দিয়ে দেন, ভাই টান দিবে। অন করেন। আপনি বাম এইটা দেন, ওটাই হবে। এইটা দেন। হ্যালো হ্যালো ঠিক কমলিওয়ালা মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা সবাই ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাচ্ছম সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপনে দেখা দাও নূরে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আমরা দেখেছি যে অনেক মা বোন রয়েছেন তো আমাদের মায়েদের উদ্দেশ্য করে একটা গানটা আমাদের মনির খানের গান। তো মনির খানের গান ওর বাজনা না দিলে তো আমাদের গান হয়ে যায় না? হ্যাঁ হয় কি না? কোন মাটিতে তৈরি রে তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত কষ্ট দিলাম তোরে
আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ছড়ে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ছড়ে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা যাবার আগে আমি মারা যাবার আগে মরিস না তুই মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 মা গো ও জনম দুঃখিনী মা সম্মানিত হাজারিন এখন আমরা একটু দেশের জন্য গাইব কিসের জন্য দেশের জন্য এই দেশটা কাদের আমাদের এই দেশকে আমরা ভালোবাসি আমরা নেতাদের কাছে
কিছু চাওয়া পাওয়া আমাদের থেকেই যায় সব সময়। আমরা নেতাদের কাছে চাই যে আমি বরাবরই বলেছি যে আমাদের চাওয়া পাওয়া কিছুই নয়, আমাদের চাওয়া পাওয়া হলো কোরআন দিয়ে দেশ চলবে। আজকে এখানে কোরআন শিখছে, কোরআন পড়ছে, কোরআন বুঝছে, কোরআন মানছে, যারা এরা মানছে তারা শান্তিতে আছে কিনা? তাহলে গোটা দেশটা কোরআন দিয়ে চললে শান্তি থাকবে কিনা? আমি বলেছি যদি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিতে পারেন যে এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন দিয়েছেন, সেই বিধান, সেই আইন কানুন, সেই আল্লাহর দেওয়া কোরআন মোতাবেক এই দেশ চালাবো। যদি এই সিদ্ধান্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিতে পারেন, তাহলে আমি বলেছি বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় রাখার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রথম সারিতে থাকবে বাংলাদেশের সকল আলেম ওলামাগণ। বলেন ঠিক কিনা? আমাদের চাওয়া পাওয়া আর কিছু নাই। আর চাওয়া পাওয়া আর কিছু আছে? শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চলবে, কোরআনের আইন মোতাবেক দেশ চলবে, এটা আমরা দেখতে চাই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি এই যে গানটা এখন পরিবেশন করতেছি, এটা হলো বর্তমান আমাদের ইলেকশন সামনে এসে গেছে, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন এসে গেছে না? এই সময় আমাদের যারা গাছে বিভিন্ন পোস্টার ব্যানার টানাচ্ছেন, আমি বলবো যে এই চাওয়াগুলোকে আপনারা পাওয়া করে দিতে চাইলে আপনারা পাস, ঠিক না? এই চাওয়াটা এবার একটু শুনে নেন যে আমরা কি চাই। এই চাওয়াগুলো পূরণ করে দেন, এত ব্যানার করে গাছে টাঙানো লাগবে না, আমরা ভোট দিয়ে আসবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। এখন সাংবাদিকদের পেপার পত্রিকা জুড়ে অনলাইন পত্রিকা আপনারা দেখলে দেখবেন যে মিথিলার বাচ্চা হবে, মিথিলার বাড়িতে বাচ্চা হবে। আশ্চর্য, মিথিলার বাড়িতে বাচ্চা হবে, নিউজটা পড়ে দেখা গেল না না মিথিলার না, মিথিলার বাড়িতে বাচ্চা হবে, মিথিলা খরগোশ পুষেছে, সেই খরগোশের। হ্যাঁ, এই যে সাংবাদিকতা কি অবস্থা দেখেন, মানে এমন নিউজ করতেছে কার বেডরুমে কি হচ্ছে, কার ঘরে কি হচ্ছে, এই জাতীয় একেবারে মনে করেন যে কোন কিরা হানিমুনে গেছে, কোন জায়গায় বিয়ে করে ঘুরতে গেছে, কোন মাওলানা, এক মাওলানা এক মডেল রে বিয়ে করেছে, মডেল আবার মাওলানারে দিয়ে বিয়ে করিতে ও বলিতেছে আমি আর অভিনয় করবো না, কারণ হুজুরের বিয়ে করেছে, হুজুরি বিয়ে করলে অভিনয়টাই করা যাবে না। ও মা, এখন সে মাওলানা কি ও বোর মুরিদ হইল না বউ হুজুরি মুরিদ হইলে আল্লাহ জানে। এখন এই কক্সবাজারে যাই ছবি তুলি দেখি পত্রিকায় যে এখন মাওলানারা কক্সবাজারে, হ্যাঁ মাওলানা আর সে মডেল, তাহলে এর অভিনয় ছেড়িলাম, ওর অভিনয় ছাড়তে কইস কিনা? যদি সেই আবারও সেই একই জিনিস হয়, সাগর পাড়িতেই যদি সে খেলায় সেলফি তুলিতে দিতে হয়, তাহলে ওর অভিনয় ছাড়া, ওর থেকে অভিনয় করাই ভালো ছিল। অন্তত গুনাহ হোক, টাকা তো হইতো।
হ্যাঁ এখন গুনাহ হচ্ছে না টাকা হচ্ছে, তোর গুনাহ হচ্ছে টাকা হচ্ছে না। আমি চাই সাংবাদিকে আবার আর একটা কথা মনে পড়ে গেল, মানে আমার ওই ফেসবুক না করলে ভাল লাগছে না। আইসি আপনাকে, আপনারা রাগ করছেন? আমি জানি রাগ করবেন না, রাগ করবেন কি করে? খুড়া মানুষ কেড়ে ধরে উঠলাম, খুড়া এমনি তো মনে করেন খুড়া যেখানেই যায় নামাজ পড়ি বেরোই দেখি মানুষ পকেট থেকে মানি ব্যাগ বের করে, আমি কই ভাই আমি না, বুঝছেন? মানে নামাজ পড়িয়ে বেরোনোর সময় মসজিদি জানে যে মসজিদে যারা আসে নিয়ার জন্য বসে থাকে, আছে না নাই? হ্যাঁ মানি ব্যাগে হাত দেয়, ওই পাকে আমি না, অন্য গুরু। তো এখন এই হইলো ঘটনা, এই জাতীয় ঘটনা। এখন আমার ওই ফেসবুক ভেরিফাইড করার জন্য 10টা জাতীয় নিউজ পেপারে খবর লাগবে, তো আমার নিয়ে তো কেউ খবর লেখে না, কারণ আমি তো সেই খবরের লোক না। তো ওরা মাঝে মাঝে দেখা যায় যে খুব ওই মানবতা পূর্ণ হয়। একবার ওই এরা আপনার এই আমাদের ফায়ার সার্ভিস, ওই কাক এক ডালে বেঁধে গেছে, ঠ্যাং বেঁধে গেছে, কেউ 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 করতেছে। তো এইটা ফায়ার সার্ভিসেই অনেক কষ্ট করে উদ্ধার করেছে। কি কাক, কাকের অঞ্চলায় বাঁচা যায়, ওর উদ্ধার করলো কি না করলো, মানুষ আর ওর মারার জন্য সবসময় ধান্দায় থাকে, ঠিক কিনা? সারাদিন কা 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 করতে থাকে। আর এই ফায়ার সার্ভিসে উদ্ধার করেছে, পত্রিকায় কি নিউজ, টেলিভিশনে নিউজ, হ্যাঁ, যে কাক উদ্ধার করেছে। তা আমি অ্যাক্সিডেন্ট করেছি কুকুরের সাথে, তো কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙেছি। তো সেদিন একজন আমাদের কলার ভাই যে নাসিম ভাইয়ের দাওয়াতে ছিলাম, একজন এসে পরিচয় দিচ্ছে আমি নয়া দিগন্তের সাংবাদিক। আমি বললাম কি দিক? বলছে সাংবাদিক। ও আচ্ছা সাংবাদিক। আমি বললাম কি এর সাংবাদিক? এখনো পর্যন্ত আমার কোনো নিউজ লিখতে পারলেন না আপনি আপনার পত্রিকায়, আপনি সাংবাদিক, এটা করলেই হবে? বিশ্বাস করিনি। আমি বললাম যে আপনি, আমি যে অ্যাক্সিডেন্ট করি পা ভাঙেছি, অন্তত আমার পক্ষ নিয়ে না লেখেন, যে কুকুরটার ঘা দিয়েছি ওর পক্ষে তো লেখেন, ঠিক কিনা? ও কুকুরটার যে ঘা দিছি আপনি এতটুকু তো লিখতে পারেন, কবির বিন সামাদ কুকুরকে মেরে আহত করেছে। তাও তো আমি ফেসবুকে দেখাতে পারি, দেখ আমার নিয়ে নিউজ হয়েছে, এই যে জাতীয় পত্রিকায় আমার নিউজ এসেছে, দেখানো যাবে কিনা? একভাবে হলেই হয়, একরকম হলেই হয়, গান হোক আর না হোক। বলছে যে কবিতা লেখছে, বলছে নদীর পাড়ে বসে আছি, তা একটা কবিতা লিখি, বন্ধুর বলছি। তো বলছে লেখ, তো লেখছে যে আমরা দুজন পথ চলেছি, সামনে বিরাট বাধা। হ্যাঁ, তো সামনে বিরাট বাধা, পরের লাইন আর খুঁজে পাচ্ছে না, তো খুঁজে 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 লিখেছে আমি হলাম আস্ত একটা গাধা। তো এখন ওর বন্ধু বলছে, বলছে দোস্ত এবার মিলেছে না লাইনটা? তা বলছে মিলেছে, কিন্তু তুই তো গাধা হয়েছিস। তা বলছে গাধা হয়ে যা হয় কবিতা তো হয়েছে। এখন কুকুরের পক্ষ নিয়ে নিউজ করুক, আমার ফেসবুকটা ভেরিফাইড হয়ে যায় নাকি? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হয়ে গেলে শান্তি আসবে কিনা? শান্তি আসা সম্ভব কিনা? কিভাবে আসবে? কিভাবে আসবে?
এটা কি আমরা চিন্তা করেছি? কোরআনের আইন কায়েম হয়ে গেলে ধরেন যে ধর্ষণ করলো, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর মারো এবং সবাইকে দেখতে দাও। মিডিয়াগুলো এই যে ক্যামেরা, এখানে অনেকেই মোবাইলে ভিডিও করছে, ক্যামেরা রয়েছে 4-5টা, এই যে ভিডিওগুলো করছে, এখানে আমাকে ধর্ষণের অপরাধে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে আপনারা সবাই দেখতে এসেছেন। আরে এনজয়। আমাদের আচ্ছা, এটা দেখার পরে কি যুবকরা আর ডিস্টার্ব করবে? আই লাভ ইউ বলবে কারে? আর ওই গার্লস স্কুলের সামনে খাড়ে লাইন দেবে? কলেজে যাওয়ার সময় বোরকা পড়ুক আর না পড়ুক, হ্যাঁ কি ওর যেই তাকাবে সেই মনে হবে কবির বিন সামাদের যা করিলাল। ঠিক না? ভালোবাসার গোষ্ঠী মারা সারা। হ্যাঁ, এটা হলো আমাদের যশোরের আঞ্চলিক ভাষা। এটা নিয়ে অনেকে আবার কমপ্লেন করতে পারে। তো যাই হোক, আমি প্রায়ই বলে থাকি, আমার আপা বলতো যে ওই যে চোর চুরি করলে তার শাস্তি কি? হাত কেটে দাও। তো আমি এখন যদি হাত কেটে এসে বলতাম, ও আমার ভাইরা, কি কুড়া নলকুড়া, ও আমার ভাইরা, ও আমার নলকুড়াবাসী, তোমাদের কাছে অনুরোধ করে যাই, আমি ঝিগরের কাছে বাসি, তোমাদের কাছে বলে যাই, দয়া করে তোমরা কেউ চুরি করবা না। ঠিক আছে? চুরি করলে অনেক বড় শাস্তি, দুনিয়ার পরে শাস্তি তো আছে, আখেরাতে আরো বড় শাস্তি দেবে। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম, ও বাবা, আমাদের দেশে আমার আব্বা আখ লাগাইলো, আখ গেন্ডারি কুইশাল, কি আপনারা কি বলেন? আখ। এই আখ মাড়াই করছিলাম, রাত্রি বেলা আখ ঢুকাচ্ছিলাম, আর ওই মেশিন ঘুরছিল, হঠাৎ করে আমার ঘুম আসিল, তাই হাতটা ঢুকে গেল। ডাক্তার কইল এই হাত না কাটলে আর ভালো হবে না, তাই হাতটা কাটা, বাবারা অন্য ভাবে নিও না। আপনার বাড়ি দাদারা বলতেন, শালা জিগর কাছে চোর বলো, ঠিক না? বলতেন না, শালা জিগর কাছে চোর। যদি আমাদের কোন নেতা ভোটে দাঁড়াতেন আর এই কাটা হাত দিয়ে বলতেন, ভাইরা আমাকে ভোট দেওয়ার পরে এই এলাকার যত চোর আছে সব নির্বংশ করবো, আপনারা বলতেন, আপনার হাতের যে অবস্থা তাতে বুঝাই যাচ্ছে যে অবস্থাটা কি। এখন এই হাত কাটার এই আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশের নাম হবে এক হইতে বাংলাদেশ। কয় হইতে? কারণ সব চোর, আমল চোর আছে না নাই? চোর বাদে কেউ আছে? আমি চুরি করছি না, ঠিক আছে, কিন্তু চুরির জিনিস কিনছি। আমাদের বিলি, ওরে বড় বড় মাছ, বাজারে ওই মাছ কিনতে গেলি 500-600 টাকা কেজি, আর সকালে ঘুমিতে উঠলি দেখি যে বাড়ির মধ্যে নিয়ে হাজির। হ্যাঁ, নেও যা পারো দিয়ে না, ওজনও করে না, 100-200 যাইতে এই নিয়ে চুরি করি, ও যা বাঁচবে তাই লাভ, ঠিক না? এই নিয়ে কি চুরি করি। একজন গরু বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে, পথে ছিনতাইকারীদের সাথে দেখা, তো ছিনতাইকারীরা গরু কেড়ে নিচ্ছিল, তা বলছে যে গরু মুস্তান আস্তান বলছে যে, দেখো গরু তো এত বড় জিনিস নিয়ে গেলে আপনি বেশি নিয়ে আসুন, টাকা নেবানে। তো এখন গরুর মালিকও চিন্তা করছে, ছিনতাইকারীরা ধরিছে, আসলে কি ওরা সন্ধ্যে পর্যন্ত থাকে, তো বাজারে যাই গরু আর বেশি না বেশি, গরু আবার ফেরত নিয়ে যাচ্ছে, গরু তো ওরা নিনি, তাহলে আবার যাওয়ার সময় নেবে না। এবার ছিনতাইকারীরা ধরি মায়, তা বলছে মারছেন কেন? বলছে গরু বেচিস নি কেন? তা বলছে বিক্রি হয়নি, দাম কম। তা বলছে দাম কম, লস হলে আমাকে তোকে সমস্যা কি? লস হলে আমাকে হবে, হ্যাঁ, তুই গরু বেচলি না কেন? এখন এরকম। যাই হোক, তো ভাইরা আসলে ঘটনা বলতে গেলি আমি আবার ওই অল্প ছোট্ট বক্তা, আমি কই যে ভাই আমার সেকেন্ড বক্তা বানাবেন, কারণ সেকেন্ড বক্তা বানালি প্রধান বক্তার টানে লোক এসে বসতে থাকে, আর আমি যখন ওয়াজ করি লোক এসে বসে, আর মনে হয় আমার ওয়াজ সেই লোক খুব মজা পাচ্ছে, ভাল লাগে, মনের মধ্যে কি ভাল লাগে। আর প্রধান বক্তা হলে কি সুন্দর করে সুদ দিয়ে তথ্য উপাত্ত দিয়ে যদি ধরে রাখা না যায়, সব ওয়াজ শোনা বাদ দিয়ে এমনি চলে যাবে, সব ওয়াদা করে। আপনারা কি ওয়াজ শুনতে রাজি আছেন? রাজি? কতক্ষণ? সকাল পর্যন্ত। আর যে সুর ভালো না হয় সেই উঠে চলে যায়। এরা ওয়াদা করে কিরকম জানেন? ওই যে আমি এক মাহফিলে গেছিলাম, এক বক্তা ছিল বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, ছোটবেলায়, তো হাত উঁচু করাচ্ছে যে আপনারা সন্তান বিয়ে দেওয়ার সময়
অথবা আপনারা যারা বিয়ে করেননি তারা বিয়ে করার সময় যৌতুক নেবেন না, যৌতুক নেবেন না, যৌতুক নেবেন না, এতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? তো একজন হাত তুলি বলছে, আল্লাহ আমার ছেলে বিয়ের পরে তা যৌতুক নেবো না, হাত তুললাম। ও মানে মনে মনে এখানে যখন হাত তোলে যে সারা রাত থাকবো, মনে মনে কয় আল্লাহ সুর ভালো না হলে চলি যাবা না, সারা রাত থাকবো। আগে কই নাই যে সুর ভালো না হলে থাকবো না। আপনারা কি চলে যাবেন? কমেডি রয়েছে, তো কমেডি করবো এখন। তার আগে আপনাদের কিছু গান আর কি শুনিয়ে নিচ্ছি। আমি চাই যেমন লিখেছি, আমি চাই না বলে একটা লিখেছিলাম, শোনাবো আপনাদের? আমি চাই না, এই গানটা খুব কম শোনানো হয়। যে আমি চাই না, কি চাই না? আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্টে পাহাড় বুকে, আমি চাই না কারো রাত্রি কাটুক কখনো অনাহারে, আমি চাই না মানুষ রাত কাটাবে ফুটপথের ওই ধারে, আমি চাই না কারো রাত্রি কাটুক কখনো অনাহারে, আমি চাই না মানুষ রাত কাটাবে ফুটপথের ওই ধারে, আমি চাই না দেখতে মানুষ কুকুরে খাদ্যের কাড়াকাড়ি, আমি চাই না কভু দুর্নীতিবাজ করবে বাড়ি গাড়ি, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না কোনো অসহায় লোক ফেলবে চোখের পানি, আমি চাই না কলুর বলদ হয়ে টানবে কলের ঘানি, আমি চাই না দেখতে, আমি চাই না কোনো অসহায় লোক ফেলবে চোখের পানি, আমি চাই না কলুর বলদ হয়ে টানবে কলের ঘানি, আমি চাই না চলবে আমার দেশে সুদেরই কারবার, আমি চাই না ঘুষের লেনা দেনা করবে অফিসার, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না দেখতে, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না আমার দেশের যুবক বেকার হয়ে ঘোরে, আমি চাই না উন্নয়ন থামাক সরকারি কোন চোরে, সরকারি চোরে উন্নয়ন থামিয়ে দেয় না। রাস্তার যে বাজেট হয় সব কি ঠিক মতো হয়? হইলে তো আমাদের এই সাতক্ষীরা টু যশোর এই রাস্তা তো এত সময় লাগার কথা না। সরকার টাকা কম দিচ্ছে নাকি? কিন্তু কি বাস্তা ফুটো হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ফুটো হয়ে যাচ্ছে। এই রাস্তার উন্নতি হোক আর না হোক, নেতার বাড়ির উন্নতি ঠিকই হয়েছে, শালির উন্নতি আছে না নাই? সরকার এগেরও ধরতেছে। সরকার আবার এদিকতে খুবই সচেতন। ক্যাসিনো খেলবা পাকামো একদম। আমি বলেছি যে এই যে অনেক সময় আমাদের সরকারি দলের অনেক ভাইরা তারা খুব বাহাদুরি দেখায়, মনে করে ওরা সরকারের খুব অনুগত। আমি কইছি আপনারা কি এর অনুগত? কি এর অনুগত? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ঠিক কিনা? হুজুররা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে দিন শুরু করে, ঠিক কিনা? হুজুররা পড়ে, আমরা পড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন পড়ে না পড়ে না? কোরআন পড়ে দিন শুরু করে। দুর্নীতিবাজ পছন্দ করে না, চোর বদমায়েশ খুনি ধর্ষণকারী পছন্দ করে না। আমরাও করিনি। তাহলে আমলিক হলে আমরা, তোমরা যারা এগুলোর সাথে জড়িত তোমরা সব দলের বাদ, সব আউট, ঠিক কিনা? আমাকে ভাগ করে দেয় কিসের জন্য? এই দেশের নাগরিক আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সামনে নিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরাই করতে চাই আগে, ঠিক কিনা? এই বিজয়ের মাস 16ই ডিসেম্বর, এই বিজয়ের মাসে আমরা বিজয় পেয়েছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন 7ই মার্চে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এই ভাষণ শুনে বাংলাদেশের গরিব দুঃখী, বাংলাদেশের তাঁতি মজুর কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিল। 9টি মাস যুদ্ধ করেছিল, হাত হারিয়েছিল, পা হারিয়েছিল, কান হারিয়েছিল, চোখ হারিয়েছিল, এমনকি নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের অধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের রক্তাক্ত স্বাধীনতার সূর্য এনেছিল, ঠিক কিনা? এই স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ সেদিন ভোগ করবে যে যেদিন বঙ্গবন্ধু বলেছেন, আমি দেখতে চাই না আমার দেশে গরিব দুঃখী কষ্টে থাকে, আমি দেখতে চাই না আমার দেশের
বঙ্গবন্ধু বলেছেন, আমি যা কিছু আমার দেশের জন্য চুরি করে ভিক্ষা করে নিয়ে আসি সেগুলো চাটার দল চেটে খেয়ে ফেলে। বলেন ঠিক কিনা? এই চাটার দলকে বঙ্গবন্ধু দেখতে চাননি। এই চাটার দল যারা আছে তারা হুঁশিয়ার হয়ে যাও, মাননীয় প্রধানমন্ত্রীও এই চাটার দলকে পছন্দ করে না। এই জন্য এই দেশকে যদি গড়তে হয়, বিজয়ের মাসে শপথ নিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই একটি পতাকার তলে, আমরা ঐক্যবদ্ধ হতে চাই একটি বিছানার উপরে, যেই পতাকা হবে আল কোরআনের, আর যেই বিছানা হবে আল্লাহ রাসূলের দেয়া হাদিসের। ঠিক কিনা? এইটাই আমাদের, আর এর মধ্যে আর কোনো বিভেদ নেই। আমরা এইটা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে কোনো দল থাকবে না, কে আওয়ামী লীগ কে বিএনপি। আমি মাঝে মাঝে বলে থাকি, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কার কথা? কার কথা? সীসা ঢালা প্রাচীর হবে কার কথা? এই যে আপনারা এইটাই বলতে পারেন না, হ্যাঁ, তাহলে কিরাম হবে কোন? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, কেউ আর মুসলমানের দুপা দিয়ে দলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। আপনাদের এই ঐক্য চাই না ভাই, ঐক্য থেকে দূরে যত পারেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? ধর্ম কয়টা? হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কটা? তিনটা ঐক্য পরিষদ আছে না নাই? এটা সভাপতি আছে না নাই? এগের এই সভাপতি সেক্রেটারি গঠন নিয়ে মারামারি কাটাকাটি হয়েছে নি? তিন ধর্ম এক জায়গায় এসেতে ওদের একজন নেতা হইলো, সেক্রেটারি হইলো, সাধারণ সম্পাদক হইলো, তারপরে আরো অনেক কিছু। কোনোদিন মারামারি হয় না, কাটাকাটি হয় না, এক টেবিলই বসে। আর এখন এই মুসলমানের মধ্যে যে কটা দল আমি ঠিক করি গতি পারবো না, গতি তো পারবো না। আবার এই দলেরই প্রধানমন্ত্রী হওয়া আছে, প্রধানমন্ত্রী নাকি সভাপতি, এই ধরেন হেফাজতের কথাই বলি, সভাপতি সেক্রেটারি আছে না নাই? তাবলিগের মধ্যে দুটো গ্রুপ হয়েছে না হয়নি? জামাত ইসলামে দুটো গ্রুপ হয়েছে না হয়নি? এবি পার্টি হয়েছে তো, সরমনার মধ্যে আছে বহুত। রে আমার খুবই দুঃখ হয়, খুব দুঃখ হয়। আমি এর কি করি ওই কি ছায়া তলে আনবো? এত মানুষের বলে যে ভালো হোক ভালো হোক, কিন্তু নিজে ভালো হইল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত। ওয়াজের মাস্ত না, ওয়াজও করতে পারি, মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে দেবেন কিনা? মালয়েশিয়ায় থাকতি এই মেলা দিন পরে পরে একটা দাওয়াত হইতো, বুঝছেন ভাই। হঠাৎ একজনের আব্বা মরে গেছে বাংলাদেশে, তারপরে এই করোনাকালীন সময় মালয়েশিয়া থাকলে মেলা দাওয়াত পাতাম। তাও বাংলাদেশে মূল্য কই, মূল্য তো সব বড় লোকরা না, গরিব মানুষ মরিনি সেরা। তো এখন ওই মালয়েশিয়ায় তো হুজুর পাওয়া খুবই কষ্ট, কারণ হুজুররা এদিকেই যা চাল চুলি খায় তাতে চলে যায়, মালয়েশিয়ায় যাওয়া লাগে না।
আমার মতো যারা একটু এই মানে একটু সমস্যা আর কি, তো তারা এক জায়গায় গেছে মালয়েশিয়ায়, বোঝেননি? তো এখন এই মালয়েশিয়ায় আমার মতো হুজুরির ভালো দাম, যে অন্তত কবির ভাই যাক মিলাদ টিলাদ পড়াতে পারে। আর আমাদের দেশে তো বাপ মল্লি ওরা মনে করে যে কবিরের এই একটু দোয়া করে দিলে আমার আপা বেহেশতের দোতলায় থাকবে, ঠিক না? মনোয়ার হোসেন মুমিন ভাই নিয়ে যাবে, ভাই আমার মা মরি গেছে ভাই, আপনি একটু দোয়া করে দেন, হাতের মুঠোর মধ্যে 1000 টাকা। ও মনে করলো যে একবার মার কবর পাকা রাস্তা বানাই দিলাম। মানে ও ধান্দা হইলো হুজুর খাওয়ালেই জানা, ঠিক না? তো আমার দাওয়াতে নিয়ে যায়, যে দেখা যায় মিলাদ টিলাদ পড়ায় দুটো খাওয়া দাওয়া হয়। তো ওই মেলা দিন পরে পরে একটা দুটো মরে বাংলাদেশে। তা আমি বললাম ভাই এই টাকায় থেকে পারি না যে কবে আপনাকে মা বাপ মরবে, একটু মাঝে মাঝে বিনা মরাইও দাওয়াতে, তাহলে তো একটু ভাল লাগে, ঠিক না? তো এই জন্য আপনারা মাঝে মাঝে একটু সভা টভা দিতে হবে না, এমনি কইন ভাই একটু আসেন দিন, আজ আপনার জন্য একটা কুকুরও জবাই করেছি। কি কুকুরও চেনেন? হ্যাঁ মুরগি মুরগি। পরে আমি আবার ফোন ধরি, এই হ্যাঁ কবে হ্যাঁ মুরগি জবাই করলে আমি হাসপাতালে খুব। এখন ওই মাঝে মাঝে এই ইসে গেলে বাজার ঘাটে গেলে কয় যে ভাই সে বুড়ো লোকটা কই সে বুড়ো লোকটা কই যে পান টান খায়। আমি কই কে আমার পছন্দ হচ্ছে না গো, আমার দেখি কি বুড়ো বলে হাসছে না। এখন এইগুলো ঘটনা, যাই হোক আমরা আবার অন্য দিকে চলে যাচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আর একটা গান শোনাই আমরা নাটকে চলে যাব, ঠিক কিনা? এই হ্যালো, আমার তো বিশ্বাস ছিল যে এই গ্রামের লোক গিরে আসলে জায়গা ধরবে না, ঠিক কিনা? হ্যাঁ পুরো সাথে আমি এখন করে দিই। হ্যালো, কি কুড়ো? হাত কুড়ো? হ্যাঁ নলকুড়ো। এই নলকুড়ো গ্রামের লোক, হ্যাঁ এনে যে একটা কিছু হাসছে, তোমাকে কানে রোদ্দিন ঢুকিনি। ও ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিলি, তারপর চেতনা বাবা ভালো। ওই দিন চেতনা পেয়ে আর কোনো কাজে লাগবে না, কারণ ওই দিন তোমার কিল্লা ফাতে, ঠিক আছে? পাকামো করার জায়গা খুঁজে পাও না। হ্যাঁ কোরআন হাদিসের মাহফিলি তোমাকে দেখা যায় না, চার দোকানে তো ঠিকই যাও। হ্যাঁ তোমার ইসলামের জন্য টাকা চালি, তোমার মানি ব্যাগ খালি। আবার যখন সিনেমা দেখতে যাও শালির নিয়ে কনে পাও, এই ঢোকিস। হ্যাঁ এটা কিরাম লাগে নলকুড়ো। আমি তো মনে করলাম যে এইখানে মানুষের জন্য আমি ঢুকতে পারবো না। ও এখন দেখি এসে দেখি মানুষ না, মানুষ আছে কিছু। হ্যাঁ যাক, গ্রামবাসীরা একটু সচেতন করে দিলাম। আসুন তারা, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবর কত হেলোর তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা চাই না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা চাই না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। দাদার দেশের চ্যানেলের জ্বালাই, ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দেয় যে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হয় রে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেমে দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেমে দেখি বন্দী থাকে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। আইন টেস্ট করছিলাম যে আপনারা আইনতে চান কিনা। প্রবাসীদের জন্য একটা গান শোনাবো। এই দেশে অনেকের অনেক অনেক প্রবাসী আছে না, আছে কিনা এই গ্রামের? আপনাদের অনেকের ভাই বাবা আত্মীয় স্বজন থাকতে পারে না, পারে না। আর আমার মা বোনেদের শান বিদেশি গো, শীতকাল তাতে সমস্যা না, ওর কাছে তো ফোন আছে। স্বামী ফোন চালাই, বাটন এলা ফোন, তাও মনে হয় ইন্দুরি খেয়ে গিয়ে কুনাতে, মানে পড়তি পড়তি ওর হায়াত শেষ। পড়লি তাও তো সে তিন জায়গাতে তিনটাই করে আনে, কোনো জায়গায় স্ক্রিন, কোনো জায়গায় বাটন, কোনো জায়গায় মোবাইলের ক্যাসি, ঠিক না? গাডাতে জড়াই গাঠির মধ্যে ঠিক দেয়। আর বোর কাছে রে বাবা কি বল, নিজে ব্যালেন্স হতে পারে না, বোর জন্য এমবির কাঠ কেনে। কি মায়া মহব্বত গো, হ্যাঁ মহব্বতের শেষ নেই। হ্যাঁ, স্ত্রী তার পাতাই নো ভাইয়ের সাথে কথা কয়। কে সাথে? ধর্মের ভাই। হ্যাঁ, ধর্মের ভাইয়ের সাথে কথা কয়। এমনি কিনে দেয় কিনা, যার স্বামীর গাডাতে মোবাইল ভরা। এই হলো অবস্থা। যাই হোক, প্রবাসী যারা রয়েছে অনেক কষ্ট করে। আমি এই গ্রামবাসীর, এলাকাবাসীর, প্রবাসীদের জন্য আমার ভাইয়ের অনুরোধ যে প্রবাসীদের জন্য যেন একটা গান আমি করি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার
বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিন
দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, পিচের উপর পড়ে আছে দেহটা নিথর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাথীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো। আমরা এখন নাটকের পরিবেশনায় যাব, তো আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন কিনা? থাকবেন তো নাকি আপনারা ওই হাত তুলে আবার চলে যাবেন? কোন দলে আপনারা? হাত তুলে চলে যাওয়ার দলে? হ্যাঁ, হাত তুলে যে চলে যাবে তার কাছে ফোন করে দেবো। এখন অনেকেই আমার খুব ভয় পায়, আমি ওই কোনো জায়গায় যাই কারো হুমকি দিচ্ছি বলি, আমি বলে ফোন করবো বলে।
আমি ফোন করা মানে কি? ট্রাম্পের কাছে আমি তো ভালো করে ইংরেজি পারি রে। হ্যাঁ, ইংরেজি সমস্যা আমার খুব। ইংরেজিটা 4 সাবজেক্ট করে রাখলাম কলেজে, এই জন্য ইংরেজিতে সমস্যা। তো তারপরে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা কই তখন ও বোঝে। হ্যাঁ, ফাতেমার কাছে ফোন লাগানো অনুসরণ ফাতেমা। হ্যাঁ, এখন ট্রাম্পের কাছে আর ফোন দিয়ে কি করবো? সে তো মানে অলরেডি কি, সে অলরেডি তো নেটওয়ার্কের বাইরে। এখন ভাইডেনকে ফোন দিতে হবে। হ্যালো মিস্টার ভাইডেন, হাউ আর ইউ? আই এম ফাইন। হ্যাঁ, আমেরিকা নাও নাও কেমন চলছে? হ্যাঁ, মেনি মেনি ডিস্টার্ব। হ্যাঁ, বরফ 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 পড়ছে আকাশ থেকে, স্কাই স্কাই থেকে বরফ পড়ছে। ও আচ্ছা, ও অনেক কুল, অনেক কুল। হ্যাঁ, মেনি মেনি কুল, ইয়েস ইয়েস, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, মেনি মেনি কুল, ওকে। আমি অনেক কুল বলেছি, ইউ নো আন্ডারস্ট্যান্ড, বিকজ ইউর সিটিজেন, না ইউ সিটিজেন আমেরিকা। বাংলাদেশ, বাংলা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা কি, ইউ নো আন্ডারস্ট্যান্ড। আমরা অনেক এক্সপার্ট যে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। ইউ অনলি ওয়ান ভাষা, না ল্যাঙ্গুয়েজ, only one language you understand. Bangladesh, I am no one language. Bangladesh, Bharat, Pakistan and Hindi language I speaking বলতে পারি। জি, হ্যাঁ বাইডেন ভাই, হ্যাঁ ব্রাদার ব্রাদার ব্রাদার, ইয়েস ইয়েস। তো আই কল এই মুসলমানদের ব্যাপারে বেশি আর এই নো বাড়াবাড়ি, নো বাড়াবাড়ি। এখন থেকে মনে রাখতে হবে যে মুসলমান পৃথিবীর পরে মেনি মানে 2 কোটি। মেনি মানে কি? 2 কোটি। হ্যাঁ, 2 কোটি, সরি 200 কোটি। হ্যাঁ, 200 কোটি, ইয়েস ইয়েস ইয়েস, 200 কোটি আছে। তো এই জন্য পাকামো জেনারেশনে নো চলে, সব জায়গায় পাকামো করা ঠিক না। কারণ ইউর এগেইন ডোনাল্ড ট্রাম্প পাকামো ডু, পাকামো ডু। হ্যাঁ, পাকামো ডু, পাকামো করেছিল আর কি, ডু এটা আর কি, ডুইং ডুইং, ইয়েস। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প পাকামো ডুইং বিকজ মানে এই কারণে সে কি, দিস ইজ এ ফেল, দিস ইজ এ ফেল। হ্যাঁ, ওকে ওকে। তো এই জন্য এই জিনিসটা বুঝে চলতে পারলি ভালো, আর না বুঝে চলতে পারলি গুতনি খাইতে হবে। হ্যাঁ, গুতনি, গুতনি, নো আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, স্পিক ইজ স্পিক বাংলাদেশ সাতক্ষীরা। থ্যাংক ইউ, গুতনি গুতনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ, নো গুড, নো গুড আফটারনুন, নাও গুড নাইট। রাইট হয়ে গেছে, রাইট হয়ে গেছে, ঠিক আছে। কবিতা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। এটা আমরা আবৃত্তি নানান ভাবে করতে পারি, ঠিক না? আমরা যদি আমাদের মনোয়ার হোসেন মুমিন ভাইয়ের ছোট ছেলের কাছে যদি দেওয়া হয়, ছোট ছেলে তো পুরস্কার পেয়ে মহা খুশি, বই খালি পুরস্কার নেবে। আর বড়টা তো আলহামদুলিল্লাহ ও তো বড় হয়ে গেছে, আর কয়েকদিন পরে জাতির নেতৃত্ব দিতে আসবে ইনশাআল্লাহ। অস্করিটা মেলা টাকা ইনকাম করবে। মানে আমি আবার সত্যি কথা বলি দিই সুজা ভাবে। মানে আপনারা আইছেন কার জন্যে? না না, আল্লাহ খুশি। আমি আর কি, আমি তো একটা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে কল করা ব্যক্তি, কিন্তু মূলত আপনাদের পিছনের উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি, তাছাড়া তো এখানে আসেননি। এনে যে সিনেমা দেখে সে আইসেনি। ওর কাছে ওরও যদি বলে এই যে কবির বিন সামাদ, এই যে দেখো ওর কবির বিন সামাদ কি আমার আব্বার, আমার আব্বা দাদার নানা শ্বশুর উপস্থিত করলে তো চেনবে না, চেনবে? ওর সামনে উপস্থিত করলে ও চেনবে যে ওই কিরা সাকিব খান কিনা। এটা দিয়ে সেদিন আমি মসজিদে বলছিলাম, ওই হুজুরকে দোয়া, আমি বললাম হুজুরের দোয়া কবুল হবে কি করে? আমরা নামাজ পড়ি, আমরা হুজুরের জন্য দোয়া করা দরকার, কারণ হলে আমরা নামাজ পড়েছি একদম আল্লাহর জন্য, আর হুজুর নামাজ আমাকে পড়াইলো টাকার জন্য। বরং আমরা হুজুরের জন্য দোয়া করি আসেন, কারণ আমরা তো এমনি পড়েছি, তাই না? এই জন্য মনে হয় মূল ভাই জন্য আমরা দোয়া করতে আইছি। আবার ওয়াজ এমন করা যাবে না, যা করলে ওর বাড়িতে আসার সময় হুজুর তাহলে আসসালামু আলাইকুম আছে না,
শীতকালে রস গরমকালে করে ফেলে, আছে কিনা? বাবা শিখাই দিয়েছে যে বাবা ওয়াজ করবা, বেগানা নারীর কোন কাপড় বেগানা পুরুষ গায়ে জড়াতে পারবে না। এই পৌষ মাসে শীতের দিনে হুজুর ওয়াজ করে ফেলাইছে। এখন যখন ঘুমতি গেছে, কয় হুজুর আমার বউ আপনার কাছে কি বেগানা নাকি? কয় হ্যাঁ বেগানা তো। কয় আমার মা? কয় তাও বেগানা। কয় গ্রামের সব মহিলা? কয় তাও বেগানা। কয় তাহলে হুজুর কয়েলটা ধরাই দিয়ে গেলাম, আপনি আপনার মতো করে ঘুমান। সারা রাত শীতই খুব কষ্ট গেছে। আহা, এত শীত, কাপড় নাই, কারণ গ্রামে মহিলাদের সেলাই করা খেতা লেপ ছাড়া আর কিছু নাই। এখন সব তো বেগানা। পরের দিন যাই মনোয়ার হোসেন মুমিন ভাইয়ের মুড়ি, আমি এসে বললাম, মুমিন ভাই কি ওয়াজ আমার শিখলেন? আমি এই ওয়াজ সাতক্ষীরায় করতে যাই সারা রাত খুব কষ্ট গেছে। সারা রাত আমার কোনো খেতা দেয় নাই, বালির দেয় নাই, শীতের রাত ঠক ঠক করে কাঁপিছি। কোন মতে জান্ডা নিয়ে সকালে আসলাম, কি ওয়াজ আমার শিখালেন? মোহিন ভাই বলছে কি ওয়াজ করিসাও? বললাম যে এই ওয়াজটা করেছি যে বেগানা নারীদের কাপড় চোপড় গায়ে দেওয়া যাবে না। মোহিন ভাই বলছে ওটা তো আমার গরমের রস, ওইটা গরমকালে করতে হয়। ও গরমকালে রস কেন তুমি শীতকালে করিসাও? গরমকালে রস শীতকালে করলি তো ধরা খাতেই হবে। এখন যদি আমি বলি আমি টাকার জন্য আসিনি, মুমিন ভাই খানিক পরে কবে আসসালামু আলাইকুম বিয়াংশা, ঠিক না? তো মুমিন ভাই ছোট ছেলের কাছে যদি আবৃত্তি করতে দিলে বলবে, ওই দেখা দেয় তাল গা, ওই আমাদের গা, ওইখানেতে বাদ বলে কানা বগিতা, ও বগিতুর খাটকি পান্তা ভাত তাকি, পান্তা আমি পাইলে, পান্তা আমি খাইলে পুঁতি মাছ পাইনি, একটা যদি পাই অমনি ধরে কাপড় কুতুর খাই। এই তো এই কবিতাটা মনির খানের কাছে একবার যদি পয়সা দেওয়া যায় কোনোভাবে। মনির খান অনেক বড় শিল্পী, চৌকাছার শিল্পী, অঞ্জনার জন্য পাকামো করতে যাই শিল্পী কি যাও, একটু গেই দাও, কবিতাটা একটু পড়ো, ও পড়বে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, অঞ্জনা রে অঞ্জনা, অঞ্জনা রে অঞ্জনা, ঠিক না? মানে ওর কাছে যাই দেওয়া হোক ওর মধ্যে অঞ্জনা ঢুকে যাবে। আসলে অঞ্জনা বলে কিছু আছে কিনা আল্লাহ জানে, ঠিক না? তো এখন এটা যদি আমরা অন্য কোনো ব্যান্ডের শিল্পীদের কাছে দিই, তাহলে সে ওর মতো ওর ধাসে গাবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছায়া, ঠিক না? এটা যদি কোনো রাজনৈতিক নেতার কাছে দেওয়া হয়, ধরেন আমাদের সাবেক আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিল, উনি খুব ভালো বক্তৃতা দিতে পারতেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন, আমিন। তো ওনার কাছে দিলে বলতো, কি বলতো? ওই দেখতে তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কেন বলি, এই তাল গাছ নিয়ে বাড়াবাড়ি করে কি আছে? তাল গাছ নিয়ে বাড়াবাড়ি করে কি আছে? তাল গাছ আমাদের ছিল, আছে, থাকবে, এটা কিন্তু বাড়াবাড়ি করে কিছু নেই। আমার আর একজন ছিল, সেও মারা গেছে, সব মানে ভূতই, আল্লাহ তাদের মাফ করুন। বলতো যে ওই দেখা যায় তাল গাছ, ওখানে বগা থাকে, সে মাছ ধরবে, এটা তার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, ঠিক না? আবার এটা যদি ধরেন এই কার কাছে তো আরো আছে, যদি দেয়া হয়, ওই দেখা যায় তাল গাছ, এ নিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু কোনো ফায়দা হবে, এটা যদি মনে হয় ভাইয়ের কাছে দিই, ভাই এই কবিতাটা একটু দেখেন তো চোখ পেলে না যায় কিনা। মোহিন ভাই কবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি,
পান্তায় আমি পাইনে, পান্তায় আমি খাইনে, পুঁটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই মার হাওয়া। মুমিন ভাইয়ের কাছে দিলে এই করবে কিনা? কবিতার এই করে। এটা যদি আমরা কোনোভাবে তাহিরের কাছে মুজিবের কাছে পাঠাই, ওই যে কৌতুক করে, ও আবৃত্তি করতে যাই ও কি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। কানাবগির ছা বাস করে তা তোর বাপের। তোর অসুবিধাটা কোন জায়গায়? ও মাছ ধরুক আর না ধরুক, ও পান্তা ভাত খাক আর না খাক তা তোর বাপের। তোর 14 গোষ্ঠীর কি? তোর জলে কিসের জন্য? ঠিক না? আর এটা যদি আমরা ফরিদপুর পাঠাই, বাসে মাঝে মাঝে যাই, যে ভাই তোমরা একটু এই কবিতাটা একটু দেখো, তুমি তোমরা ওই দেখা যাই তাল গাছ, ওই আমাদের গা, ওই খানো বাস কর, ওই খানো বাস কর, কানা বগির সাইয়া। ঠিক না? মানে যার কাছে যাবে তখন সে সেইভাবে ইউজ করবে। এখন আমি মনার ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি, আমরা একটা কমেডি করব, একটা শর্ট ফিল্ম শিক্ষণীয়, এটা করে করে আমাদের পরিবেশনা শেষ হবে। সেই পর্যন্ত আপনারা থাকবেন? আপনারা না থাকলে আমরা আরো খুশি যে তাড়াতাড়ি যাইতে পারবো। যদি না থাকেন, যদি বলেন থাকবো না, তাইলে আমরা শেষ করে দেবো একেবারে। একেবারে সালাম কালাম দিয়ে বিদায় নেবো। কোনটা করবো? থাকবেন? ইনশাআল্লাহ। টাকা পয়সা চাবো না, টাকা চালি দৌড় দিবা নেই। ওই টাকা দিয়ার বেলায় কি সারাদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুব চিল্লাচ্ছে, হ্যাঁ ঠিক রাজি আছি। টাকা দেওয়ার সময় টাকা চালি। ওই বিড়ালের একটা গল্প প্রায় বলি, যে বিড়াল মনে হয় মুমিন ভাইয়ের ঘরে ইঁদুর হয়েছে, তো মুমিন ভাই করেছে কি একটা বিড়াল নিয়ে আইছে। তো বিড়াল নিয়ে আসার পরে ইঁদুররা দেখছে যে খুব ডিস্টার্ব করছে, তো ইঁদুররা একটা মিটিং ডেকেছে, আজকে ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিল হবে মুমিন ভাই দোতলায় যে অফিস আছে, অফিসের আলমারির যে বই আলমারির উপরে। তো ওখানে সবাই একত্রিত হয়েছে, সভাপতি সাহেব বলতেছে যে শোনো, এই যে মুমিন সে ওয়াজ করে বেড়ায়, বিভিন্ন জায়গায় খেয়ে বেড়ায়, আমরা কোনোদিন কোনো বাধা দিই, হ্যাঁ তার বাড়ি আমরা আসি, দেখি শুনে রাখছি, এনে লাইব্রেরি সে বই পুস্তক এনেছে, কাছের দরজা দিয়ে ঠিক করে দিয়েছে, আমরা ঢুকতে পারি না, তাও কোনো আন্দোলন করিনি, সব মুখ বুঝে সহ্য করছি, গণতান্ত্রিক অধিকার। এর পরেও সে কত বড় খাটাসের খাটাস, বিড়াল ধরিয়ে নিছে। এখন আমাদের আন্দোলন প্রথমে এই বিড়ালটারে সরাইতে হবে, তারপরে মুভি নিতে হবে। তো এখন এইসব আমরা এই বিড়ালকে কিভাবে শেষ করা যায় তোমরা বলো। তো একজন বলছে হুজুর আমি লেজ ধরবো। কি ধরবে? লেজ। তো একজন বলছে লেজ যখন ভাগ বাটা হয়ে গেল, তা ঠিক আছে আমি বাম পাশের পিছনে ঠ্যাক। তো আর এক ইন্দুর বলছে ঠিক আছে তুমি তো বাম পাশ নিলে, তা আমি তাহলে ডানিটা নিলাম। তার একজন বলছে ঠিক আছে তাহলে আমি সামনের ডান পাশের ঠ্যাক। আরেকজন বলছে তাহলে আমি সামনের বাম পাশের ঠ্যাক। তো সবাই ভাগ বাটা মোটামুটি শেষ। সভাপতি বলছে তা ওই যেখানে ম্যাও করে ওখানে ধরবে কিনা, যেখানে ম্যাও করে তোরা তো ঠ্যাং লেজ মেজ সব ধরলে, ও ম্যাও করে যেখানে ওখানে ধরবে কিনা। এখন ওই টাকা দিয়া হইলো ম্যাও করা, ওই ম্যাও করার জায়গায় আমাকে টাকা দিতে রাজি আছেন কিনা? আপনার রাজি আছেন তো? ঠিক না? যাই হোক আমরা আসতেছি, আপনারা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমরা যে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান তথা ইসলামী সঙ্গীত তথা বাস্তবতার সঙ্গীত শুনতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সকলের মনের খোরাক মিটিয়েছে নাকি? সম্মানিত হাজিরিন, আসলেই এই অনুষ্ঠানটা যিনি অত্যন্ত পরিশ্রম দিয়ে আজকে তিনি আপনাদের সামনে উপহার দিতে গিয়েছেন বা যাচ্ছেন, প্রচেষ্টা করতেছেন,
আজকে আমরা সেই মানুষটার মুখ দিয়ে একটা মায়ের গান শুনতে চাই। শুনবেন সবাই? সেই মানুষটা আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের ভাই মাওলানা হাফেজ মাওলানা মোনার হোসেন মবিন ভাই। তার মুখ দিয়ে আমরা একটি মায়ের গান শুনতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমার মা নেই, এজন্য আমি আমার মাকে নিয়ে একটি গান গেতে চাচ্ছি, মায়েরই গান আর কি। তবে গানটা মা যাতে জীবিত আছে তাদের জন্য। মাগো তোর বুকের মাঝারে লুকিয়ে রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে। মাগো তোর বুকের মাঝারে কত ব্যথা সয়ে মাগো আনলে ধরা, সে কথা কেমন করে আমি ভুলে যাই। কত ব্যথা সয়ে মাগো আনলে ধরা, সে কথা কেমন করে আমি ভুলে যাই। বেশি কিছু চাই না আমি, ও বেশি কিছু চাই না রে, তুই না থাকিলে পরে তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে। মাগো তোর বুকের মাঝারে লুকিয়ে রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে। মাগো তোর বুকের মাঝারে কত কষ্ট করে মাগো করেছ লালন, তুই মাগো তুই ছাড়া কে আর আছে আপন। কত কষ্ট করে মাগো করেছ লালন, মাগো তুই ছাড়া কে আর আছে আপন। তুই বিনে কেমনে থাকি ও তুই বিনে কেমনে থাকি একলা শূন্য ঘরে, তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে। মাগো তোর বুকের মাঝারে লুকিয়ে রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাসনে ছেড়ে দূরে। মাগো তোর বুকের মাঝারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মহান বিজয় দিবস উপলক্ষে নলকুড়া দারুল কোরআন হাফিজা মাদ্রাসা কমিটির উদ্যোগে আল মুমিন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায়
দিনব্যাপী হামনাদ কিরাত প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমরা একেবারে শেষ প্রান্তে। আমরা একটি ব্যতিক্রম ধর্মী আয়োজনের চেষ্টা করেছিলাম আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, যাদের রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই স্বাধীন বাংলাদেশ। এজন্য শহীদদের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যেই আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হামদ, নাত, কেরাত, সারাদিন ব্যাপী কোরআন তেলাওয়াত হয়েছে, গজল হয়েছে, আজান প্রতিযোগিতা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে ইনশাআল্লাহ যদি আপনারা সাথে থাকেন, সবাই যদি সহযোগিতা করেন, বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন চাচা অ্যাডভোকেট শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সহযোগিতা করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ শেখ সাইফুল হাসান খোকন, সভাপতি আরো সহযোগিতা করেছেন আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ গোলাম কিবরিয়া বাবু, সহযোগিতা করেছেন মোহাম্মদ ফজল আলী ভাই সহ আরো অনেকেই। তাছাড়াও আমাদের যারা স্বেচ্ছাসেবক এত সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বা আপনাদের উপহার দেওয়ার জন্য, আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো। ইসলামী সঙ্গীত নিয়ে আসবেন শিল্পী ইঞ্জিনিয়ার মারুফ হুসাইন। ইঞ্জিনিয়ার মারুফ হুসাইনকে একটি ইসলামী সঙ্গীত বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না হয় হলো মন শুকনো কোন মরুভূমি, আশাহত হয় না কো তুমি, আশাহত হয় না কো তুমি। না হয় হলো মন শুকনো কোন মরুভূমি, আশাহত হয় না কো তুমি, আশাহত হয় না কো তুমি। আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে আসছে কেমন করে জানবে তুমি, আসছে কেমন করে জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোন মরুভূমি, আশাহত হয় না কো তুমি। ব্যথা হতো মনটারে দেখাও আকাশ, কি করে বিহনে হয় আলোর প্রকাশ, কি করে বিহনে হয় আলোর প্রকাশ। মহিরু নাম তার রই যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মাড়িয়ে।
মহিরু নাম তার রই যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা বাড়িয়ে। তোমার স্বপ্ন যদি সত্যি অটল হয়, নিটল স্বপ্ন যদি সত্যি অটল হয়, বিজয় সুদূরে নয় জানবে তুমি, বিজয় সুদূরে নয় জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। আলহামদুলিল্লাহ, তাদের প্রস্তুতি সম্পন্ন। তারা এখনই মঞ্চে আসতেছে, আপনারা এখনই উপভোগ করবেন ইসলামিক নাটিকা। এখনই তারা আপনাদেরকে উপস্থাপন করে দেখাবেন ইনশাআল্লাহ। পুলিশই ভাই সব মিডিয়ায় যাবে, এখানে বসে তিয়াত্তর নাটকটা দেখে দিবি। হ্যাঁ ঠিক আছে। কি তিয়াত্তর জন? এই হাবিলদা, স্যার এই শালাটা গিয়েছে স্যার। লাশ না লাশ লাথি মার। ওরে ভা স্যার, এই তোমার বেল খুলে না কিছুর জন্য? বেল খুলছে কিছুর জন্য? ওটা হয়ে গেছে স্যার। ওটাই লাগবে না। বাবা এই, আমরা তো আসলাম, এই যে সোনাগুলো দিলাম না। এই এক পাশে তো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ লাশ তো আনলাম, তা কারো তো খুঁজে পাচ্ছি না। স্যার একটু জিওডি স্যার খুঁজতে স্যার। তাহলে বেল লাগা জেলে বসে স্যার মাথা করা মারতি নেই। বেল খুলে রাখতো বেল খুলে তো তোর বেল পরা তো
দরকার নেই টিপেল খুলে দে। দড়ি আছে স্যার, দড়ি স্যার। বলছি, আমরা যে কাজে আইছি সেই কাজ কর। খুলে দাও। এই লাশ তো আনিছে এই গ্রামে। দেখ, কারা খুঁজে বার করে। এ দাদা, এ দাদা, ও দাদা, আগো, ও দাদা, ভালো আছো দাদা? পাকামো করা যা খুঁজবে ভালো বন্ধু দিয়ে কেমন খাইতো সকালবেলা ঘুমিতে উঠিয়ে নামাজটা হই, মাঠ মুখর যাচ্ছি, বউটা একটা পান বানাই দিয়েছে, খাচ্ছি আর তুমি তো কালকে লাল দিয়ে ফেলাইছো। এই বলো ঘটনা কি? কারণ ফেলে নাকি এই? স্যার ভাইতে একটা চাচা স্যার। আরে তুমি এই কথা- কে স্যার? কি কি তোমরা কারা? আরে পুলিশ স্যার। এই পুলিশ! আরে চাচা, তোমার চাচা করো। তোমরা পুলিশটা আগে থেকে আবার দেখো ঠিক কাঁপছে। আরে কোনো ব্যাপারই না, আমরা পুলিশ চাইছি। ওই স্যারের সাথে তো কথা বলেন দাদা, স্যারের সাথে কথা বলেন। স্যার আপনি স্যার হ্যাঁ, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম ভাই স্যার হ্যাঁ, স্যার। বলছি যে এই পুলিশ সকালবেলা বলছি আমি ওই পায়খানা লেগেছি। দূর, এখন আর কি কথা বলছো? বলছি, কথা বলছি শোনো। এই আপনি ফেলটা খুলে দিন। দড়ি দেন স্যার। কথা বলছি শোনো। বলছি, এই যে লাশ দেখিস, এই লাশ। রে ঠিকই না, এই যে এখানে লাট স্যারের মারবো স্যার। মারা দরকার নেই। এই ও ভূত হয়ে গেল কিনা তা ঠিক আছে। হাত দাও চলো। ওই যেটা বলছি সেটা শোনো, বুঝলে? এই লাস্ট তো মনে করো যে আমরা এই জেলখানাতে আনিছি। যে খারাপ এই ওই সাতক্ষীরা জেলখানা। ফাঁসি হইল না। তোমার অত শোনার দরকার নেই। এখন শুনছি এর বাড়ি নাকি এই সোনাগুড়ি গ্রামে। আমরা সেই খোঁজ খবর যে এটা নিয়ে আসি লাশটা। আসলে পুলিশের মাথায় যে ম্যাগনেট আছে আজকে বুঝলাম। তোমার বাড়ি কি এখানে? এই গ্রামের মেড ইন নাগরিক আমি। আরে কান পরে খেয়ে নে চাচা, আগে দেখো তুই লাশটা চিনতে পারো কিনা। স্যার মারবো স্যার। না না, মারার দরকার নেই। মুরব্বী মানুষ, মারার দরকার নেই। লাশটা চিনতে পারো কি দেখো। কে লাশ? ওই লাশটা চিনতে পারো কি দেখো। কখনকের কথা এই যে লাশ আমরা নিয়ে আসলাম, এখন দেখো যে চিনতে পারো কি। এই থাম থাম। ওই ফসান করে একটু মুখ খুললে তো হবে না স্যার, কারণ আমার লাশ দেখলি ভয়। স্যার দেখলি স্যার, আমি তুই তো আমার কাছে মারবো স্যার। এই তুই আমার পূজা ছেলের বাচ্চার বয়স হল। মুরব্বী মানুষ কই আছে, থাক, কিছু বলার দরকার নেই। ঠিক আছে মারলাম না স্যার। স্যার বুঝে যায়। লাশটা দেখো স্যার। আসলে আপনি একটা সার। ছাড়কি কথাটা বলি। এই গ্রামে ঘটনাটা স্যার একটু শোনে। এই গ্রামে, আমাদের গ্রামে সবাই নিষ্পাপ, ফুলের মতো চরিত্র, ফুলের মতো। ঠিক আছে, আমাদের গ্রামের মানুষের চরিত্র, এই আমাদের গ্রামের মানুষের পবিত্র, ফুলের মতো চরিত্র। এটা কোনো কথা হইলো? এই জন্য এই গ্রামের লোক ও জেলখানায় নেই। জেলখানায় থাকুক বা না থাকুক, এই লাশ নিয়ে আইছি, তুমি লাশটা দেখো। আরে ভাই, আমি বলছি এই গ্রামে প্রত্যেকটা মানুষ কোন তরকারিতে ভাত খায়, কোন বেলা কি রাঁধছে, কোন ভাবির স্বামী বিদেশে, সব খবর আমার কাছে আমার কাছে আছে। আছে। এই জন্য আমার গ্রামের কেউ যে জেলখানায় নেই, আর ওখানে তো মরার প্রশ্নই আসে না। আসে, দেখবা তো লাশটা। মারবার বলেছে আমি। না না, মারার দরকার নেই। লাশটা একটু দেখো আগে, চিনতে পারো। দেখো 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 ভালো কথা। এখন ঘটনাটা বলি। মনে হচ্ছে না যে বাংলাদেশ, চিনতে পারো? ও মনে হয় ওই ব্ল্যাক মার্কেট করতে আইলো, আটকা পড়ি। আমি লাশ তাহলে আর কি করা স্যার? তাই আমি কাজ শেষে কাজ তো যাবা। দেখেন ওই ঘটনা হইলো কি, এই যে লাশ শুয়ে রয়েছে ওই জেলখানায়। মনে করো যে 10 বছর ছিল, মানে 10 বছর থাকার কথা, ঠিক আছে, 6 বছর মতন ছিল আর কি। তো ওই জন্য
কাজ কাম করেছে না, 50,000 মতো টাকা হয়েছে। 50,000 এখন টাকাটা মনে করে কোনো অরিস টরিস পালি তার হাতে দিতাম, নাই তো মনে করে বিয়ারি বলে মাটি দেবো আমরা নিজে। লাস্ট তো আমার দিয়াই যাচ্ছে স্যার, টাকা দেবো কার? 50,000 টাকা ছিল, এখন 2,000। এই কি হলো? হ্যাঁ, কয় টাকা? 50,000। আমি লাস্ট আরেকবার দেখবো স্যার। আর কথা কই বলে যে তুমি জানো না। না স্যার, আর দেখানো যাবে না স্যার। বলো, লাভ নিয়ে আসো না। আমার ছোটবেলায় একটা ছেলে হারাই গেছিল, আমি আর একবার না দেখলি স্যার আমার কইতে চলে যাও। দেখবা আমি বুঝতে পারিছি স্যার, বাপ বলি কি জ্বালা। ও মরে গেছে, আমার বুকের মধ্যে খবর হয়ে গেছে স্যার। আমি আর দেখাতে পারবো না স্যার, আমার বুকের মধ্যে কিল্লা ফাটে। দেখাবো স্যার? দেখি যখন চাষার একবার না দেখতে দিলে আমি স্টক করে আমিও মরে যাবো। দেখো 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 পারবো না, আমি মুখ দেখতে পারবো না। আমার ছেলের পায়ে একটা কাটার দাগ আছে, দেখিস? আরে বল, পাড়া দেখো, পাড়া দেখো। দেখো দেখো। টাকা কই? কি সমস্যা কি? টাকা টাকা কই? সে 50,000 টাকা কই? ও কুগা লাগো তুই চলে যাইয়ে কি ব্যাপার হাবিলদার, কি ব্যাপারে? কি হয়েছে বলবা তো? একটু আমি বলছি যাও, ছেলে মারা শোন, এরা খালি হাওয়া গাছাও। টাকা কই? তুমি চেনো না চেনো? টাকা কই? আরে চেনো কি সেইটা বলো। আমি কি জানবো? ও তো আমার জন্মদাতা ছেলে। তার জন্মদাতা ছিল, তার খাট পাই বলো না থাক থাক, কিছু কথা দরকার নেই, থাক। চাচা মুরব্বী মানুষ না, তোমার ছেলে থাকা। আমার ছেলে মরে গেছে মানে মাথা পাগল হয়ে গেলে তোর মাথা ফাটাইতে মানে জন্মদাতা ছিল। ও আল্লাহ, তোর আমি ওই থেকে দুধ খাওয়া মানুষ করেছি, তোর মা মরে গেল আমি দুধ খাওয়াতাম। আমি আমি নিজে খাওয়াতাম না, ভিড়ারের থেকে ও আল্লাহ, আর কানা দরকার টাকা কই? টাকা টাকা তো দেবো, তবে ও আল্লাহ, টাকা তো দেবো। ও কুকা, টাকা কই? টাকা দেবো, ঘটনা তো একটা আছে। আবার ঘটনা কি? টাকা দিলেই তো মিটে যায়। ও আল্লাহ গো, আমার ছেলে আরে চাচা শোনো, ঘটনা তো একটা আছে। টাকা তো তুমি নেবো, টাকা নেবো না, আচ্ছা। টাকা তো তোমার দিয়েই যাবো। আচ্ছা লাস্ট যখন তোমার ছেলে টাকা তুমি পাবা। আচ্ছা, একটু কান্না থাম। এই, বুকের মধ্যে তো এরম হু হু করে বেরোয় আসছে। ঠিক আছে, এরম দুই কিরে এই কপোতাক্ষ কক্সবাজারে যাম ঢেউ খায়, বুঝা বুঝা। ওই কপোতাক্ষে যেরম ঢেউ খায়, আমার চোখের পানি এরম ঢেউ খাচ্ছে। ও আল্লাহ, আর আশ্বাস করি না চাচা, ছেলে মহিলা গিরি ওই দুঃখ আসবে এরকম সবাই। টাকা কই? চাচা ঘটনা আছে গিয়ে ও যে জেলখানায় থাকতো না, ঠিক তো। কেন ওই 10 বছরও জেল খাটার কথা ছিল। বুঝলে চাচা, ও 10 বছরও জেল খাটার কথা ছিল, কেন ওই 6 বছর জেল খেটে ও কেল্লা ফাতে মরে গেছে। দাদা কি করলে? আরে বলে দুঃখী নাক দিয়ে উঠা আসছে রে। ঠিক আছে, আমার এখন তোমার ধরে মারতে বলো স্যার। আমি আর একটু করে স্টপ করি। এই আমি টাকার বেকার চাচা দেবেন বুঝ করতে সব টাকা চাচা যে কথা করছিলাম আর কি। কেন ওই 10 বছর জেল খাটার কথা ছিল, 6 বছরও জেল খেটে মরে গেছে। আল্লাহ, কেন ওই 4 বছর ওই যে মনে করে তার অরিস আর কি, তুমি এখন অরিস না। আমি ওয়ারিস, আমি ওর অরিজিনাল অরিজিনাল ওয়ারিস। ও আমার জন্মদাতা পিতা। ঠিক আছে, বুঝতে পারছি। এখন ঘটনা হচ্ছে তোমাকে যদি টাকা দিই, মানে তুমি যদি টাকা নাও তাহলে ওই বাকি 4 বছর তোমার জেল খাটতে হবে। হ্যাঁ, ওই স্যার এই টাকা দাও, একটু পরে আমি টাকা নিয়ে একটু পরে নিচ্ছি। আমাদের খুব ঝামেলা হচ্ছে টাকা নিয়ে। স্যার আমি আগে স্যার কি বলি স্যার, দাঁড়ান দাঁড়ান, আমার দাঁড়াবে কি তোমার ছেলে আমার এখন আমরা টাকা দিয়ে দিই স্যার, দিয়ে দিই। টাকা দিয়ে দাও। আমি ঘটনাটা বলি। ঘটনা তুমি আবার কি বলো? সুমন্দির মহিলা পাকে তামাক একটু বেশি দিয়ে ফেলাইছে, এই জন্যই আমি সকাল থেকে ভিমরতি খাচ্ছি। তুমি খাচ্ছ? মানে ঘটনাটা কি স্যার,
এই 10 বছর জেলে হয়েছে, ওর টাকা নিলি যে নেবে সে আর 4 বছর জেল খাটছে। 6 বছর খেটে 4 বছর বাকি রয়েছে না। বুঝলাম বুঝলাম। আর তো বয়স হয়ে গেছে বাপু। আরেকবার দেখ। না স্যার, আর ক্লাস আমি দেখাতে পারবো না স্যার। আমি যা তুমি টাকা দিয়ে দাও দিন। এই না, টাকা এখন নেবো না, টাকা এখন নেবো না, টাকা এখন নেবো না, কিন্তু আমি আরেকবার দেখবো, কারণ আমার চোখে পাওয়ার নেই। তুমি পাওয়ার নেই। মেয়ে মানুষ দেখি মনে হয় ছেলেকে, আর ছেলে মানুষ দেখি মনে হয় মেয়ে মানুষ যাচ্ছে, দেখেছেন স্যার আর কি বলে? দেখলি তো মনে হয় যে ভূত যাচ্ছে। এখন তুমি দেখলে না তোমার ছেলে? আমার ছেলে দেখেছি তো, আরেকবার দেখি। আমি স্যার অত কথা আমি শুনতে আমি দেখাতে পারবো না স্যার। টাকাটা বের করতে হবে। ওর ছোটবেলায় একটা কান ফুটে দিলাম, মরে যাচ্ছিল, একটা রিং ঢুকে দিলাম, ঠিক আছে? স্যার তাহলে দেখাই স্যার একবার। আরে না, ইয়ে আমার ছেলে। না, না, ইয়ে আমার এই কোনো কথা কইলে তুমি? আমার ছেলে। তোমার ছেলে না মানে? আরে আমি ঘটনাটা বলছি। তো কষ্টটা কি স্যার? আমার বউ পয়সা বাচ্চা হতে যাই মরে গেছে, আমি তারপর আর বিয়ে করি নি। স্যার তুমি এই মাসে তোমার ছেলে? গাড়িটা তার দিয়ে দাও কে? আমি বাবু আমি স্যার তোমার শুধু বলে আমি সেটা দেবো বলে ওরা। স্যার এ ছেলে এই চাচা, এই চাচা কোন চাচা? আরে লাশ দিয়ে দাও। এই চাচা লাগি দাও। ও চাচা লাশ দিয়ে দাও। এই আমি টাকা দাও, টাকা দাও। স্যার এ সম্মান দিন নিয়ে তো সম্মান দিন নিয়ে খুব জ্বালায় বুঝিস তো স্যার। তুমি চাচা দিলে তোমার কিছু বললাম না, বুঝলে? তোমার বাঁকামো ভালো করতে পারতো না। স্যার আমি স্যার তাহলে কি করো? স্যার লাশ তো তাহলে মালিক পাওয়া গেল না স্যার, অন্য গ্রামে নিয়ে চলেন দেখি কি হয়। তুমি শোনো, এই না শোনো, ওই এমনি বললাম নাটক করছি ভাই শেষ হলো নাকি? পুলিশ না আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আপনাদের? শুক্রিয়া। এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আপনারা এতটা রাত অব্দি বসে আছেন, আল্লাহ